জয়পুরহাটে এবছর ৪৩,০০০ হেক্টরের বেশি জমিতে উৎপাদিত হয়েছে ১০ লাখ টনের বেশি আলু। বাজারের ন্যায্য দাম না পেয়ে লাভের আশায় কৃষক এবং ব্যবসায়ীরা আলু তুলেছেন হিমাগারে। কিন্তু বৈদ্যুতিক এবং পরিচালন ব্যয় বৃদ্ধির অজুহাতে বাড়ানো হয়েছে হিমাগার ভাড়া। এতে লোকসানের বোঝা আরও বেড়েছে কৃষকদের। চলতি বছর জয়পুরহাটে আলুর বাম্পার ফলন হলেও কৃষকের মুখে হাসি নেই। বীজ, সার, কীটনাশক ও শ্রমিকের মজুরি বাড়ায় উৎপাদন খরচ বৃদ্ধি পেলেও বাজারে মেলেনি কাঙ্ক্ষিত দাম। ভালো দামের আশায় আলু সংরক্ষণ করা হয়েছে হিমাগারে, কিন্তু পরিচালন ব্যয় বৃদ্ধির কারণ দেখিয়ে সংরক্ষণ ভাড়া বাড়ানোই এখন নতুন করে লোকসানের শঙ্কায় কৃষক ও ব্যবসায়ীরা। ১,০০০ টাকা বিক্রি করলেও হিসেবে আর বস্তায় ৩০০-৪০০ টাকা লস। ভাড়ার কারণে আমাদের বস্তা খরচ বেশি, তারপরে ভ্যান ভাড়া সবকিছু নিয়ে আসে আমাদের অনেক ভাড়া, আমরা অনেক কৃষকেরা লস খাচ্ছে। জেলায় ২২টি হিমাগারে প্রায় ২,১০,০০০ মেট্রিক টন আলু সংরক্ষণের সক্ষমতা রয়েছে। তবে সংরক্ষণ ভাড়া বাড়ায় প্রতি বস্তায় প্রায় ৩০০ টাকা অতিরিক্ত ব্যয় গুনতে হবে বলে অভিযোগ কৃষক ও ব্যবসায়ীদের। এখন আমাদের স্টোরে ভাড়া নিচ্ছে ৩৮০, অন্য জায়গায় ৩৭০ নিচ্ছে। আমার মনে হয় ৩৭০-৮০ টাকা ৩০০ টাকা ভাড়া হইলে কিছুটা হয়তো বা লসটা কমে আসে। সরকার যদি আলুর প্রতি যদি একটু পদক্ষেপ নিত তাহলে একটু কৃষক বাঁচত এবং ব্যবসাদারে বাঁচত। তবে হিমাগার কর্তৃপক্ষের দাবি, বিদ্যুৎ বিল, শ্রমিক মজুরি ও যন্ত্রাংশের দাম বেড়ে যাওয়ায় সংরক্ষণ ভাড়া সমন্বয় করার বিকল্প ছিল না। গ্যাসের দাম বৃদ্ধি, লেবার বিল বৃদ্ধি, কোনো দামেই থেমে নাই তো, যার জন্যই মালিকরা এই সিদ্ধান্ত নিছে যে গতবারের চেয়ে ২০ টাকা, আমার এখানে ২০ টাকা বেশি, সেটা হচ্ছে ৩৮০ ছিল, এটা বর্তমানে ৪০০ টাকায় করা হয়েছে। কৃষি বিভাগ বলছে, আলু প্রক্রিয়াজাত শিল্প গড়ে না উঠলে কৃষকের ন্যায্য দাম নিশ্চিত করা কঠিন। আলু কেন্দ্রিক কারখানা তৈরি করা যায়, যেটাতে আলু থেকে চিপস তৈরি হবে, ফ্লেক্স তৈরি হবে, স্টার্চ তৈরি হবে। তাহলে এই আলুগুলোকে আমরা সঠিক সময়ে সঠিকভাবে ব্যবহার করতে পারবো, এতে কৃষক ভাইরা যেমন দাম পাবে। জয়পুরহাটে এবছর প্রায় ১০ লাখ মেট্রিক টন আলু উৎপাদন হলেও সংরক্ষণ সক্ষমতা মাত্র ২,১০,০০০ মেট্রিক টন। আব্দুল্লাহ আল মামুন, স্টার নিউজ, জয়পুরহাট।